দর্শক, গত 16ই ডিসেম্বর থেকে শুরু করে এখন অবধি প্রতিটা জেলায় জেলায় প্রতিটা থানা পর্যায়ে বিএনপি তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব দিন দিন বাড়িয়েই নিচ্ছে। জয় দিবসের আয়োজন ঘিরে কয়েক জেলায় বিএনপির দু গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। থেকে আধিপত্য বিস্তারের জেরে এই দুই নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে কাঞ্চন পৌর ছাত্র দলের আহ্বায়ক পাভেল মিয়া নিহত হয়েছেন। এই আশঙ্কা, এই ভয় মির্জা ফখরুলকে তাড়া করে বেড়াচ্ছে। সেই জামাত ইসলামীর ভয়, এই আতঙ্ক মির্জা ফখরুলকে তাড়া করে বেড়াচ্ছে। যদি বলতে চাই, আমি জামাতে ইসলামের রাজনীতির সমর্থন করি না, কিন্তু জামাতে ইসলামের যে কৌশল, তাদের যে রাজনীতির যে প্রক্রিয়া অত্যন্ত বিজ্ঞানসম্মত। অনেকেই জানি না, বুঝতেও চাই না, আমরা শুধু ওইভাবেই স্লোগান দিয়ে রাজনীতি করতে চাই। কত বছর গেল, কত যুগ গেল, কত নির্ঘুম রাত কেটে গেল, সেই ক্ষমতা নামক সোনার হরিণের পেছনে দৌড়াচ্ছে বিএনপি। হ্যাঁ প্রিয় দর্শক, বিগত দীর্ঘ 16 বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকার এই বাংলাদেশটাকে শোষণ, নিপীড়ন এবং নির্যাতনের মাধ্যমে শাসন করে আসছিল। দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপি এখন নিজ দলকে গুছিয়ে আবার নির্বাচনের প্রস্তুতি নেয়ার কথা ছিল, কিন্তু তা হচ্ছে না। দলীয় কুন্দলে ব্যাপক হারে দলের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং দলের মধ্যে একটা ভাঙনের সুর তৈরি হচ্ছে। দর্শক, গত 16ই ডিসেম্বর থেকে শুরু করে এখন অবধি প্রতিটা জেলায় জেলায় প্রতিটা থানা পর্যায়ে বিএনপি তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব দিন দিন বাড়িয়েই নিচ্ছে। যে সময়ে বাংলাদেশ জামায়াত ইসলামী এই সুবর্ণ সুযোগটাকে কাজে লাগাচ্ছে, তারা তাদের উপস্থিতি জানান দিচ্ছে, তারা তাদের দলের আদর্শকে জনসম্মুখে প্রচার করে তুলছে, সেই সময়ে বিএনপি করছে কি, তারা তাদের নিজেরা কামড়াকামড়ি করতে ব্যস্ত। এতে করে কি বিএনপির সেই কাঙ্ক্ষিত ক্ষমতা নামক সোনার হরিণ তারা ধরতে পারবে? প্রিয় দর্শক, মনে হয় না। কারণ এই আশঙ্কা, এই ভয় মির্জা ফখরুলকে তাড়া করে বেড়াচ্ছে। সেই জামাত ইসলামীর ভয়, এই আতঙ্ক মির্জা ফখরুলকে তাড়া করে বেড়াচ্ছে। তিনি হলফ করে বুঝতে পারতেছেন যে সময়টাতে বাংলাদেশ জামাত ইসলামী তাদের আখের গুছিয়ে নিচ্ছে, জনসমর্থন বাড়িয়ে নিচ্ছে, সেই সময়ে বিএনপি তাদের একটা অন্তকুণ্ডল নিয়ে ব্যস্ত। এই কারণে সাধারণ মানুষের জনসমর্থন হারাতে চলেছে বিএনপি। প্রিয় দর্শক, এ কারণে মির্জা ফখরুলের ঘুম নেই, দিনে রাতে শুধু চিন্তা চেতনা। মাঝে মাঝেই তিনি বিভিন্ন সমাবেশের মধ্যে তিনি মেজাজ হারিয়ে ফেলেন। দর্শক, এমত অবস্থায় বিএনপির আসলে করা উচিত কি ছিল? করা উচিত ছিল বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে অগ্রগতি দেখানো, তারপরে মানুষের দুঃখ দুর্দশায় পাশে দাঁড়ানো এবং নিজের দলকে একটা সুষ্ঠু এবং আদর্শ ভিত্তিক দেশপ্রেমী একটি দল হিসেবে জনসম্মুখে তুলে ধরার কথা ছিল, কিন্তু তা তারা করতে বারবার ব্যর্থ হচ্ছে। কিন্তু যার কারণে তাদের আগামী দিনের ক্ষমতায় যাওয়াটাও তাদের একটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। যদি এবার বিএনপি ক্ষমতায় যেতে না পারে, তাহলে বিএনপি তার অস্তিত্ব সংকটে পড়ে যাবে। প্রিয় দর্শক, আর এই বয়টাই পাচ্ছেন মির্জা ফখরুল। ওনার কথা হচ্ছে যত দ্রুত নির্বাচন দেওয়া হবে ততই তাদের জন্য মঙ্গল, ততই তারা তাদের তাড়াতাড়ি দ্রুত ক্ষমতায় যেতে পারবে। কিন্তু যদি নির্বাচন দেরি করে দেওয়া হয়, তাহলে তাদের মধ্যে দিন দিন অন্তকুণ্ডল এবং তাদের নেতা কর্মীদের দলে দলে চাঁদা দাবি করা, এই নিয়ে জনমনে একটা ক্ষোভের সৃষ্টি হবে এবং জনসমর্থন তারা হারাতে থাকবে এবং ভোট কেন্দ্রে দেখা যাবে তাদের ভোট একেবারেই কম পড়ছে। এই ভয়টার কারণেই মির্জা ফখরুল তড়িঘড়ি করে নির্বাচন চাচ্ছেন, যেটার কারণে সাধারণ মানুষও বিরক্ত হয়ে যাচ্ছে যে বিএনপি কেন এত তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছে। প্রিয় দর্শক, এই নির্বাচন তাড়াতাড়ি চাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে বিএনপি তাদের অন্তকুণ্ডলে ভুগছে, যার কারণেই তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনের জন্য খুব তড়িঘড়ি করছেন। ভিডিও কমেন্টে আপনারা দেখবেন যে মানুষ বলে যে বিএনপি আওয়ামী লীগ প্রায় সেম। অবশেষে বলতে চাই বন্ধুগণ, বিএনপি যদি তাদের আখের গুছিয়ে নিতে পারে, তারা যদি একটা আদর্শভিত্তিক দল হিসেবে জনসম্মুখে তাদেরকে প্রেজেন্ট করতে পারে, তাহলে অবশ্যই তারা জনসমর্থন পাবে। সেই সময়ের অপেক্ষায় আমরা রইলাম, দেখি বিএনপি তারা তাদের আখের গুছিয়ে ভালো মতো নিতে পারে কি না। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, বিএনপিকে আবারও তার ক্ষমতায় যেতে পারবে? সেই কাজ কি তারা করে যাচ্ছে? অবশ্যই বিস্তারিত আপনি কমেন্টে জানিয়ে দেবেন প্রিয় দর্শক আপনার মূল্যবান মতামত।